Bismillahirrahmanirrahim. Assalamualaikum, dear student. How is going on? I think you are all fine by the grace of Almighty Allah, and Alhamdulillah, we are also fine. This is our grammar class. In our next class, we read about, or we describe about, or we learn about article. What is article, or the definition of articles, the classification of articles, and we also learn the use of the. Okay, now today we are going to learn the uses of a and n. Okay, now see here, I wrote some rules, so you have to follow these rules. Okay, have a close look at the board. Okay, now I am going to tell you uses of a and n. Okay, প্রথম রুলটা হচ্ছে, দেখো সাধারণত কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে n বসে, এবং যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে কি বসবে? a বসবে। তাহলে আমরা কি জানি হোয়াট ইজ ভাওয়েল, হোয়াট ইজ কনসোনেন্ট? ইয়েস, উই নো দ্যাট। আমি একটু তারপরও তোমাদের রিমাইন্ড করার জন্য একটু লিখে দিচ্ছি হোয়াট ইজ ভাওয়েল অ্যান্ড হোয়াট ইজ কনসোনেন্ট। ওকে, তাহলে ভাওয়েল বলতে আমরা কি বুঝি? এ, ই, আই, ও, ইউ হচ্ছে কি ভাওয়েল, এবং কনসোনেন্ট হচ্ছে বাকি যে অ্যালফাবেটগুলো আছে সেগুলো হচ্ছে কি কনসোনেন্ট। তাহলে আমরা এ, ই, আই, ও, ইউ কি বলি? ভাওয়েল বলি। এখন আমাদের প্রথম রুলসটা হচ্ছে কি, যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, দ্যাট মিনস কোনো ওয়ার্ড যদি এ, ই, আই, ও, ইউ দিয়ে শুরু হয়, তাহলে সেটার আগে আমরা কি বসাবো? এন বসাবো। অ্যান্ড যদি ওয়ার্ডটা কনসোনেন্ট দ্বারা শুরু হয়, তার আগে আমরা কি বসাবো? এ বসাবো। এখন দেখো এক্সাম্পলটা, হি ইজ এ স্টুডেন্ট। একটা স্টুডেন্টের এসটা হচ্ছে কি কনসোনেন্ট, সো আমরা এটার আগে কি বসিয়েছি? এ। ওকে, জাস্ট ট্রাই উইথ মি। ওকে, মিস্টার রাহাত ইজ এন ইঞ্জিনিয়ার। এখানে ইঞ্জিনিয়ার শব্দটা কি ই দিয়ে শুরু হয়েছে, সুতরাং আমাদের ইঞ্জিনিয়ারে যেহেতু এটা একটা ভাওয়েল, সো আমাদেরকে এটার আগে কি বসাতে হবে? এন বসাতে হবে। ওকে, মিস্টার রাহাত ইজ এন ইঞ্জিনিয়ার। Then see here, rule 2, শুরুতে ভাওয়েল থাকা সত্ত্বেও যদি এর উচ্চারণ ওয়া বা ইউ এর মতো হয়, তবে তার আগে এ না বসে এন বসে, তাহলে ওয়ার্ড যখন আমরা বলতে যাবো, তখন সেই শুরুতে যদি সেই উচ্চারণটা ওয়া বা ইউ দ্বারা ইউর মতো উচ্চারণ হয়ে শুরু হয়, যদিও ভাওয়েল থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা এন না বসিয়ে কি বসাবো? এ বসাবো। ওকে, ফাইন। দেখো এক্সাম্পলটা, ইট ইজ এ ইউনিক প্লেস। এটি একটি অনন্য জায়গা। তাহলে ইউ এটা ভাওয়েলের অন্তর্ভুক্ত, ইউটা কি ভাওয়েলের অন্তর্ভুক্ত, সো যেহেতু ইউনিক উচ্চারণটা কি হচ্ছে? ইউ দ্বারা। সো আমাদের ওয়ার্ডটা যদি ইউ বা ওয়া দ্বারা উচ্চারণ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ভাওয়েল সাউন্ড হলেও সেক্ষেত্রে আমাদেরকে কি বসাতে হবে? এন না বসিয়ে এ বসাতে হবে। সো এটার আগে কি বসছে? এ। এখন দেখো, আই স এ ওয়ান আইড ম্যান। আমি একজন একটানা চোখ দেখেছিলাম। ওকে, তো এখানে দেখো ওয়া কিসের মতো উচ্চারণ হচ্ছে? ওয়া। তাহলে সেটার আগে আমরা কি বসিয়েছি? এ বসিয়েছি। ওকে, ফাইন। এখন 3 নম্বরে আসো, এইচ এর উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড হয়, তবে সে ওয়ার্ডের আগে এন বসে। যদি এইচ হচ্ছে কি, কোন ক্যাটাগরিতে পড়ে? ভাওয়েল নাকি কনসোনেন্ট? কনসোনেন্ট, অবভিয়াসলি।
সো এইটার উচ্চারণ যদি ভাওয়াল সাউন্ড হয়, যেটা মানে এইচ দিয়ে শুরু হয়েছে এমন ওয়ার্ড যদি ভাওয়াল সাউন্ড হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এ না বসিয়ে এন বসাবো। এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। দেখি, হি ইজ এন অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ। এখানে আমরা এই ওয়ার্ডটাকে কি বলছি না, হনেস্ট বলছি না, হ উচ্চারণ হবে তখন। সেক্ষেত্রে এটার উচ্চারণ হচ্ছে কি অনেস্ট ম্যান। হি ইজ এন অনেস্ট ম্যান, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে উচ্চারণ, অটা হচ্ছে কি ভাওয়াল উচ্চারণ। সো উই হ্যাভ টু পুট এন before honest, okay? Then দেখো, I have a horse, এখানে হর্সের এইচ টার উচ্চারণ কি হ, দ্যাট মিন্স এটা হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড। সো উই ডু পুট এ এন হিয়ার, ওকে? আমরা এখানে এন বসাবো না, ওকে? তাহলে সেক্ষেত্রে আমরা এ বসিয়েছি। দ্যাট মিন্স এইচ এর উচ্চারণ যখন হ এর মতো হবে, তখন সেক্ষেত্রে আমরা কি বসাবো না, এন বসাবো না। আর যদি সেটা হর মতো না হয়ে উচ্চারণ হয়, তাহলে বা উচ্চারণ হয়, সেক্ষেত্রে আমরা এন বসাবো। ওকে, ফাইন। 4 নম্বরে দেখো, কিছু সংক্ষিপ্ত শব্দ, অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড। কিছু সংক্ষিপ্ত শব্দ আছে যার শুরুতে যদি কনসোনেন্ট থাকে কিন্তু উচ্চারণের সময় কি ভাওয়াল সাউন্ড হয়, তবে তার আগে এন বসে। কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে কি কনসোনেন্ট, ওকে? কনসোনেন্ট অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড আর কি কনসোনেন্ট। আর সেই কনসোনেন্ট শব্দটা যদি আমরা ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু করি, সেক্ষেত্রে সেটা হবে কি, সেক্ষেত্রে সেটার আগে আমরা কি বসাবো, এন বসাবো, ওকে? দেখো, হি ইজ এন এম এ, তাহলে এম এ, এটা উচ্চারণ হচ্ছে কি এম এ। তাহলে আমরা এখানে কি বসালাম, এ না বসিয়ে এন বসালাম, ঠিক আছে? হি ইজ এ এম বি বি এস, তাহলে এখানে আমরা কি বসাবো, এ না বসিয়ে কি বসাবো, এন বসাবো। ওকে, ফাইন। যেহেতু আমাদের এম এম বলতে আগে কি উচ্চারণ হচ্ছে এ, আমরা যদি হি ইজ এ বি এ, আমরা যদি লিখি হি ইজ এ বি এ, এখানে কিন্তু আমরা এ না বসিয়ে এন বসাতে পারবো না, বিকজ উই নো দ্যাট বি এর উচ্চারণে কিন্তু এ আসে না, শুরুতেই কি আসে না, এ আসে না, ওকে? বা ভাওয়াল সাউন্ড দিয়ে উচ্চারিত হয় না। সেই জন্য আমাদেরকে বি এ বলতে গেলে আমাদেরকে হি ইজ এ বি এ, ওকে? বি এ হি ইজ এ বি এ, আরও বিভিন্ন ধরনের এই ধরনের পদবী আছে। এখন যদি শুধুমাত্র ভাওয়াল সাউন্ড দিয়ে হয়, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এ না বসিয়ে এন বসাতে হবে, ওকে, ফাইন। এবার 5 নম্বরে দেখো, একই জাতীয় বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা এন বসে। যদি জিনিসটা একই জাতীয় বোঝায়, সেক্ষেত্রে সিঙ্গুলার কমন নাউন হলেও সেটা যদি সিঙ্গুলার কমন নাউন হয়, তারপর আমাদেরকে কি বসাতে হবে, এ বসাতে হবে। একই জাতীয় বলতে বোঝাচ্ছে, একটা এক্সাম্পলে গেলে আমরা বুঝতে পারবো জিনিসটা। এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, ওকে? এখানে এ ডগ বলতে কি পুরো জাতিকে বোঝাচ্ছে। তাহলে এ ডগ হচ্ছে পুরো ডগ জাতি, মানে সব কুকুরকে একসাথে বোঝাচ্ছে। এটার মানে হচ্ছে এ ডগ, এখানে অল ডগ। আর আমরা যদি বলে থাকি আই হ্যাভ এ ডগ, সেক্ষেত্রে সেটা ডগ জাতিকে বোঝাবে না, সেটা যে তুমি একটা জিনিস ওন করছো সেটাকে বোঝাবে, কিন্তু এক্ষেত্রে ডগ জাতিকে বোঝাচ্ছে। সো আমাদেরকে একই জাতীয় বোঝালে তার আগে এ বা এন বসবে। এ বা এন কীভাবে বসবে আমরা সেটা জানি, ভাওয়াল সাউন্ড হলে সেটা এন বসবে, আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় সেক্ষেত্রে এ বসবে, ওকে, ফাইন। এটা পেলাম আমরা কনসোনেন্ট সাউন্ড। এরপর দেখো, এন অ্যান্ড ইজ ইন্ডাস্ট্রিয়াস, একটি পিঁপড়া হচ্ছে কি পরিশ্রমী। তাহলে এখানে একটি পিঁপড়াকে নির্দেশ করেনি, এখানে নির্দেশ করেছে কি সব পিঁপড়াকে, পিঁপড়া জাতিকে নির্দেশ করেছে। তাহলে এটাও আমরা সমান কি দিতে পারি, অল এন্ড, ওকে? আমরা যদি বলি আই সি এন এন্ড ইন মাই টেবল, ওকে, সেটা বলতে গেলে সেটা আলাদাভাবে একটি পিঁপড়াকে বোঝায়, তখন সেটা জাতি বোঝাবে না। এখানে নির্দিষ্ট করে বলা আছে জাতি যখন
বোঝাবে সেটার আগে এ বসবে বা এন বসতে পারে। এখানে যে দুইটা লাইন বা আমরা এক্সাম্পল নিয়েছি সেই দুইটা হচ্ছে কি জাতি হিসেবে ব্যবহৃত হয়েছে। সি হিয়ার 6 নাম্বার এক্সক্লেমেশন বোঝাতে হোয়াট, হাউ, সাচ এরপরে এ বা এন বসে। এখানে দেখা এক্সক্লেমেশন মানে কি, যেটা হচ্ছে বিস্ময়সূচক। আমরা যদি খুশি হয়ে কোনো একটা ইয়া করি সেটা হচ্ছে কি বিস্ময়সূচক। আমরা যদি হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, ওকে, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে হোয়াট এর পরে কি বসছে, এ বসছে। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, such a long queue, such এর পরে কি বসছে, এ বসছে, such a long queue। তবে এই ক্ষেত্রে আরেকটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যখন আমরা এখানে আমাদের বিউটিফুল ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা হচ্ছে এখানে কি সিঙ্গুলার, ওকে, আর এখানে লং, এ লং কিউ সেটা হচ্ছে কি সিঙ্গুলার। আমি যদি বলি such বিউটিফুল পিকচার্স অর such, আমি লিখছি এখানে যদি আমি বলি যে such fine or nice flowers, এখানে দেখো কি দিয়েছি flowers, এখানে s যুক্ত করেছি। দ্যাট মিন্স যদি সেটা প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা such এর পরে বা what এর পরে বা how এর পরে এক্সক্লেমেশন হলেও আমরা সেক্ষেত্রে এ বা এন বসাতে পারবো না যখন সেটা প্লুরাল বোঝাবে। ওকে ফাইন, এখন আমরা অন্য রুলসে যাব। Have a look at the board, please. There is rule 7. Plural noun এর পূর্বে few, little, good many, lot of ইত্যাদি ব্যবহৃত হলে এর আগে কি বসে, এ বসে। দ্যাট মিন্স যদি কোনো প্লুরাল নাউনের পূর্বে, প্লুরাল নাউন আমরা কি জানি, প্লুরাল হচ্ছে বহুবচন, বহুবচন না নাউনটা যদি বহুবচন হয় সেটার পূর্বে যদি few, লিটল, গুড মেনি অথবা লট অফ বোঝায় বা এমন আরও অনেক ফ্রেজ আছে ওই ধরনের কিছু বলে সেটার আগে আমরা এ বা এন বসাতে পারি। তাহলে এক্সাম্পলটা দেখো, হি আর্নস এ লট অফ মানি, তাহলে সে প্রচুর টাকা ইনকাম করে, হি আর্নস এ লট অফ মানি। তাহলে এখানে লটের আগে লট অফ এর আগে কি বসছে, এ বসছে, তাহলে আমরা বলতে পারি এ লট অফ। ওকে, এ লট অফ মানে প্রচুর টাকা, এগুলো হচ্ছে ফ্রেজ, কিছু কিছু ফ্রেজের আগে এ বসে। দেখো দেয়ার আর এ ফিউ পেন্স, পেন্সটা হচ্ছে প্লুরাল, পেন্সটা হচ্ছে কি প্লুরাল নাউন। সো এটার আগে যে ফিউ বসে এটার সংখ্যা নির্দেশ করছে, এ ফিউ মানে কয়েক, অনেকগুলা না বা একটা না, ওখানে বলছে এ ফিউ পেন্স মানে কয়েকটা কলম। ওকে, কয়েকটা কলম বোঝাচ্ছে। এরপরে 8 নম্বরে দেখো সংখ্যাবাচক এক্সপ্রেশন, সংখ্যাবাচক এক্সপ্রেশন মানে বোঝাচ্ছে যে ওয়ার্ডটা দ্বারা আমরা সংখ্যা বুঝবো। যেমন অনেক আছে কাপল, কাপল মানে দুজন বোঝালে সেটা আমরা কাপল বলি, বা দুইটা জিনিস একসাথে বোঝালে সেটা কাপল বলি। আমরা পেয়ারও বলতে পারি, আবার ডজন, 100, স্কোর মানে হচ্ছে 20। ওকে, তাহলে এই ধরনের সংখ্যাবাচক এক্সপ্রেশনগুলো বোঝালে সেটার আগে আমরা কি ইউজ করি, এ ইউজ করি। যেমন আমরা একটা এক্সাম্পলে যাই, হি আর্নস এ 100 টাকা এ ডে, হি আর্নস এ 100 টাকা এ ডে। দ্যাট মিন্স তার রেগুলার ইনকাম হচ্ছে বা পার ডেতে সে 100 টাকাই রোজগার করে। তাহলে এটা একটা ফিক্স, মানে এ 100 টাকা মানে ওর ইনকাম সবসময় হচ্ছে কি এ 100 টাকা, মানে 100 টাকা 100 টাকায় সে রোজগার করে। তাহলে এ আই, এখানে আরেকটা দেখো, আই বট এ ডজন অফ পেন্স, আমি 1 ডজন কলম কিনেছি। ডজন মানে হচ্ছে কয়টা, 12টা। তাহলে সেটার আগে আমি কি দিয়েছি, ডজনের আগে এ দিয়েছি। ওকে, যদিও এখানে পেন্সটা প্লুরাল, তাহলে ডজনের আগে আমি 1 ডজন বলছি। আমি যদি 2 ডজন
বা সামথিং মোর দ্যান দ্যাট, মানে এর থেকে বেশি হলে সেক্ষেত্রে অন্য কথা। যখন আমরা এক ডজনই বোঝাবো তখন সেক্ষেত্রে ডাজনের আগে কি হচ্ছে এ, আমরা 1 ডাজন না বলে সেটা কি এ বসাচ্ছি। ওকে, এখানে 9 নাম্বারে আসো। হাফ এর আগে এ বসে যখন কোনো পূর্ণ সংখ্যার পরে বসে। হাফ যখন আমরা কোনো লাইনে কোনো সেন্টেন্সে যদি হাফটা দেখি তাহলে সেটার আগে আমরা এ বসাবো কোন শর্তে, সেটার আগে একটা হোল নাম্বার থাকতে হবে, দ্যাট মিনস পূর্ণ সংখ্যা। হোল নাম্বার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি, আমি যদি বলি 1 কেজি 500 গ্রাম, ওকে, সেক্ষেত্রে সেটা 1 কেজি, আবার 500 গ্রামটা হচ্ছে কি হাফ, মানে কম, মানে অন্য একটা যে বিভাজন বা ভগ্নাংশ বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এখানে আই বট, এখানে আমি এক্সাম্পল দিয়েছি হি বট বা অর আই বট 2 and a half। 2 এর পাশে কি আছে, 2 এর পাশে হাফ আছে, হাফ কেজি পটেটোস। তাহলে আমি ব্র্যাকেটে দিয়েছি, কিভাবে পড়তে হবে, আমাকে পড়তে হবে এটা আই বট বা হি বট 2 and a half। এ হাফ কেন হলো, কারণ এর আগে পূর্ণ সংখ্যা 2 হচ্ছে কি এখানে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার আগে কি বসলো, পূর্ণ সংখ্যার পরে যেহেতু হাফটা আসছে সেই জন্য আমরা কি করলাম, এখানে হাফের আগে এ বসালাম। আর হি বট 2 and a half কেজি পটেটোস। ওকে, এখন দেখো উই ওয়ান্ট এ হাফ হলিডে, আমরা একটা অর্ধছুটি চাই। এখানে এটা হচ্ছে কি একটা অর্ধছুটি, আমি অনেকগুলো অর্ধছুটি না, একটা অর্ধছুটি চাই। বা তুমি যদি বলো আই ওয়ান্ট হাফ হলিডে, আমি অর্ধছুটি চাই, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট এটা। আর এটা ওটা এ হাফ হলিডে, মানে একটা হাফ হলিডে চাই। ওকে, এখন আসো 10 নম্বরে। কিছু কিছু ফ্রেজ এর আগে এ বা এন বসে, কিছু কিছু ফ্রেজ আছে যেগুলোর আগে এ বা এন বসে। যেমন আমরা কিছু লিখেছি ইন এ বিগ ওয়ে, মানে হচ্ছে আড়ম্বর, মানে খুব বড়ভাবে, মানে ইন এ বিগ ওয়ে হি অর্গানাইজ দ্য পার্টি, আমরা সেরকম কিছু বলতে পারি, সে তার পার্টিটা অর্গানাইজ করেছে অনেক বড় আড়ম্বরভাবে। ওকে, ইন এ নাটশাল মানে হচ্ছে সংক্ষেপে, আমরা কোনো একটা প্যারাগ্রাফ বা রচনা বা কোনো কিছু আমরা লেখার পরে আমরা সংক্ষেপে বলে দিই, বা কোনো একটা কোয়েশ্চেন লেখার পরে আমরা বলি যে সংক্ষেপে বলা যায়, সেটা হচ্ছে কি ইন এ নাটশাল। ওকে, ইন অ্যান ইনস্ট্যান্ট। তাহলে এখানে কি বসছে, সবগুলাতে এ বা এন বসছে। ইন অ্যান ইনস্ট্যান্ট মানে এই মুহূর্তে, একদম সাথে সাথে বোঝাচ্ছে। ওকে, এখন দেখো 11 নম্বর, তুলনা অর্থে প্রপার নাউন যদি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তবে তার আগে এ বা এন বসে। এখানে একটা ফ্যাক্ট আছে, দেখো প্রপার নাউন আমরা এই 11 নম্বরের আগে একটু 12 নম্বরে যাই। প্রপার ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এ বা এন বসে না। কি বলছি, 12 নাম্বারটা দেখো, এইটার আগে আমরা এই নাম্বারটা পড়ি। প্রপার ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এ বা এন বসে না। আমরা জানি নাউন কয় প্রকার, সেটা আমরা জানি, আমাকে আর বোঝাতে হবে না, আমি গত ক্লাসে সেটা আলাপ করেছি। তাহলে এখানে আমরা বলেছি প্রপার ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এ বা এন বসে না। ওকে, ফাইন। এবার 11 নম্বরে আসো। তুলনা অর্থে প্রপার নাউন যদি আমরা বলেছি একটু আগে, প্রপার নাউনের আগে এ বা এন বসে না। ওকে, ফাইন। এখন যদি বলি তুলনা অর্থে যদি প্রপার নাউনটাকে আমরা কমন নাউন হিসেবে ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে কি বসবে, এ বা এন বসতে পারে। যেমন আই সি ইউ আর এ ওয়ার্ডসওয়ার্থ। ওকে, আই সি ইউ আর এ ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থকে আমরা চিনি সবাই, হি ইজ এ ফেমাস পোয়েট ইন ইংলিশ লিটারেচার। ওকে, আর এখানে আসলে বলা হচ্ছে কি, আমি দেখছি তুমি একজন ওয়ার্ডসওয়ার্থ, তুমি একজন ফেমাস পোয়েট, মানে এখানে আসলে ওয়ার্ডসওয়ার্থ বলতে ওয়ার্ডসওয়ার্থের যে গুণটা আছে সে গুণকে বোঝাচ্ছে। মানে উনি ওনার ছিল, উনি কি পয়েম লিখেছে, হ্যাঁ, উনি একজন পয়েট, উনি পয়েম লিখেছে, নেচার সম্পর্কে বেশি লিখেছে। হয়তো আমি যাকে
ইউ বলছি তার মধ্যে এই ধরনের কিছু কোয়ালিটি আছে যে ও পয়েম লিখে আর সেটা হচ্ছে নেচার নিয়ে হতে পারে, বা ওয়ার্ডসওয়ার্থ যে ধারাবাহিকতায় পয়েম লিখেছে সে ধারাবাহিকতায় হয়তো ও লিখে বা ওগুলো ভাবে, সেজন্য ওকে কী বলছে আই সি ইউ আর ওয়ার্ডসওয়ার্থ। দ্যাট মিনস এখানে নামটা বড় না, এখানে গুণটাই হচ্ছে বড়। দ্যাট মিনস ওয়ার্ডসওয়ার্থের যে গুণটা আছে সেটা ইউ এর মধ্যে আছে, সেটা বোঝাতে চাচ্ছে। সো এটার আগে এইটা এখানে প্রপার নাউন, আসলে নামটা হচ্ছে সবসময় প্রপার। ওকে, এখানে ওয়ার্ডসওয়ার্থটা এখানে কী হিসেবে ব্যবহৃত হয়েছে? কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং এর আগে একটা কি বসছে? এ বসছে। তাহলে আবার 12 নম্বরে ফিরে যায়। প্রপার ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে এ বা এন বসে না। ওকে ফাইন, আমরা এখন এক্সাম্পল দেখব। উই টেক টি। টিটা হচ্ছে কি? টিটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, টিটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে টি এর আগে কি বসে না? এ বা এন বসে না। ওকে, যে কোনো ম্যাটেরিয়াল নাউনের আগে এ বা এন বসে না যদি নির্দিষ্ট না হয়। ওকে, এখন দেখো কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। তাহলে কাইন্ডনেসটা কি? এটা হচ্ছে কি কোন নাম হতে পারে? প্লিজ গেস। ইয়েস, অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেসটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা কি বসালাম না? এ বা এন বসালাম না। বা আমরা এটাকে বলতে পারি না এ কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, সেটা বলতে পারি না। বা আমরা এটাও বলতে পারি না দ্য কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, বলতে পারি না। দ্যাট মিনস এই ধরনের নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউন এর আগে এ এন বা দা বসবে না। যখন আমরা ইউজেস অফ দা দেখেছি সেখানে একই কথা বলেছি। ওকে ফাইন, এখন দেখো মিস্টার রাহাত ইজ এ গুড গাই। ওকে, মিস্টার রাহাত, এখানে মিস্টার রাহাত হচ্ছে কি প্রপার নাউন। মিস্টার রাহাত হচ্ছে কি প্রপার নাউন। এখানে মিস্টার রাহাত হচ্ছে প্রপার নাউন, কিন্তু আমরা এখানে ওয়ার্ডসওয়ার্থকে ব্যবহার করেছিলাম কি হিসেবে? প্রপার নাউন না, কমন নাউন হিসেবে ব্যবহার করেছিলাম। তাহলে সেক্ষেত্রে এখানে মিস্টার রাহাত হচ্ছে কি প্রপার নাউন, বিকজ আমরা বলছি মিস্টার রাহাত ইজ এ গুড গাই। একজনকেই নির্দিষ্ট করে বলছি মিস্টার রাহাত ইজ এ গুড গাই। মিস্টার রাহাত হচ্ছে একজন ভালো ব্যক্তি। ওকে ফাইন, so now we every day we practice the uses of articles a and the. Already I took class about the uses of the. Okay, so you have to practice more and more. The more you read, the more you practice, the more you learn. Okay, so আমরা inshallah in our next class we will try to practice some passages about the uses of some tables about the uses of a and the. Okay, so till then Allah Hafiz, be happy always. Thanks to you. Allah Hafiz.